ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী কোষে দেখি 23.2 এই অনুশীলনী থেকে মান নির্ণয়ের অঙ্ক করব। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের মান নির্ণয়ের অঙ্ক আসে, সুতরাং আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ মান নির্ণয়ের অঙ্ক করব। চলো প্রথম দেখো 5 দাগের 1 অঙ্কটা sin স্কয়ার 45 ডিগ্রি cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার আগে বলি, এই যে sin স্কয়ার 45 ডিগ্রি cos স্কয়ার 60 ডিগ্রি এবং sec স্কয়ার 30 ডিগ্রির মান আমাদের জানতে হবে। আগের ক্লাসে আমরা sin cos tan cosec sec cot এদের যথাক্রমে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান কি হয় এবং কিভাবে তা মনে রাখবো তার শর্টকাট পদ্ধতি আমি দেখিয়েছি। ওই ক্লাসটা অবশ্যই আগে দেখে নেবে, তারপর এই ক্লাসটা করবে। চলো প্রথমে 5 দাগের 1 অঙ্কটা করি। 5 1 অঙ্কটা আমরা বসিয়ে নিই। প্রথমে sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা আগে করব। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের কি মান জানা দরকার। sin স্কয়ার 45 ডিগ্রির মান কি হয় সেটা আমাদের জানতে হবে। আমরা জানি sin 45 এর মান কত, sin 45 এর মান 1/√2। তাহলে এখানে 1/√2 মান বসিয়ে দিয়ে তার স্কয়ার মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি। তাহলে cosec 60 মান কত, cosecটা কার উল্টো, সাইনের উল্টো। তাহলে sin 60 মানটা বসিয়ে উল্টে দেবো। sin 60 মান কত, √3/2। তাহলে এটা হয়ে যাবে 2/√3 তার স্কয়ার প্লাস sec 30, secটা কার উল্টো, cosের উল্টো। তাহলে cos 30 মানটা বসিয়ে আমরা উল্টে দেবো। cos 30 মান কত, cos 30 মান হলো √3/2। তাহলে সেটা উল্টে যাবে, কত হবে 2/√3। এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো। 1/√2 স্কোয়ার করলে কত হবে 1/2 মাইনাস 2 স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে কত হলো 3 প্লাস 2 স্কোয়ার 4 √3 স্কোয়ার 3। তাহলে মাইনাস 4 3 প্লাস 4 3 কেটে গেল, সমান অ্যান্সার হলো কত, হাফ। এটা 5 দাগের 1 অঙ্কের উত্তর অ্যান্সার হলো হাফ। নেক্সট আমরা করব 5 দাগের 3 অঙ্কটা। 5 দাগের 3 অঙ্কটা কি বলেছে দেখো, 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। তাহলে অঙ্কটা আমরা বসিয়ে নিই প্রথমে। তাহলে 5 দাগের 3, এবার 5 দাগের আমরা 3 অঙ্কটা করব। অঙ্কটা বসাই 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। তাহলে প্রথমে মানগুলো আমরা বসাবো। তাহলে এখানে দেওয়া হচ্ছে 3 tan স্কয়ার 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান কত, 3। এবার বলি এই tan এর মান আমরা sin cos এর মান জানলে sin cos এর মানকে আমরা ভাগ করলে sin বাই cos করলে আমরা tan পেয়ে যাবো। তাহলে এখন tan 45 এর মান কত আমরা জানি 1, তার স্কয়ার হবে মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 এর মান কত, sin 60 এর মান √3/2। তাহলে √3/2 তার স্কয়ার মাইনাস 1/3 cot 30, cot 30 এর মান কত, তাহলে tan 30 এর মানকে উল্টে দিলে আমরা cot 30 পাবো। tan 30 এর মান হলো 1/√3, তাকে উল্টে দাও, 1/√3 কে উল্টে দিলে কত হবে √3 তার স্কয়ার হয়ে যাবে মাইনাস 1/8 sec 45 ডিগ্রি। সেকটা কার উল্টো, সেকটা cos-এর উল্টো। তাহলে cos 45 এর মান কত, cos 45 এর মান 1/√2, 1/√2টাকে উল্টে দাও, তাহলে কত হবে √2 তার স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশন করব। 3 × 1 স্কোয়ার করলে 3 ইন্টু কত হবে 1 মাইনাস √3 স্কোয়ার করলে 3 আর 2 স্কোয়ার করলে 4 মাইনাস এটা 1/3 √3 স্কোয়ার করলে কত হলো 3 মাইনাস 1/8 √2 স্কোয়ার করলে হবে 2। তাহলে এটা সমান 3 মাইনাস, তাহলে এটা কত দাঁড়ালো 3/4 মাইনাস এটা 3 3 কেটে গেল, তাহলে কত হলো 1 মাইনাস এটা 1/8 × 2, তাহলে এটা 2 কে 8 দিয়ে আমরা ভাগ করবো, কত হবে 4। তাহলে এখানে বসে গেল মাইনাস 1/4। এইবার দেখো এখানে 3 আর মাইনাস 1 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করবো, বলে কত হবে 2 মাইনাস 3/4 মাইনাস 1/4। তাহলে কত হবে 4 লসাগু করে নাও, 4 লসাগু 3/4, এটা পূর্ণ সংখ্যা 2, এটা মাইনাস 3/4, এটা মাইনাস 1/4, তাহলে 4 লসাগু, তাহলে 4 দুকানে 8, 4 4 মেরে গেল 3 আর এই 4 4 মেরে গেল 1। তাহলে সমান কি দাঁড়ালো 8 মাইনাস 3 মাইনাস 1 সমান কত হলো 4/4। তাহলে সমান 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4/4 কেটে গিয়ে কত অ্যান্সার হলো 1, অর্থাৎ এই অঙ্কের উত্তর দাঁড়ালো 1। নেক্সট আমরা 7 দাগের অঙ্কটা করব। যে অঙ্কগুলো সাজেস্টিভ পরীক্ষা আসতে পারে সেই অঙ্কগুলো বেছে বেছে আমরা করছি। নেক্সট
অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখো 4 অঙ্কটা করি। 4 3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3 4 tan স্কোয়ার 30 ডিগ্রি। এই অঙ্কটা আগে বসিয়ে নিই। তাহলে এটা কত থাকে 5 এর 4-এরটা। তাহলে অঙ্কটা বসানো যাক। 4 3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3 4 tan স্কোয়ার 30 ডিগ্রি। এই অঙ্কটার মান নির্ণয় করবো। একবার অঙ্কটা মিলিয়ে নিই। ঠিক বসিয়েছি 4 3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3 4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার মানটা আগে বসিয়ে নিই। তাহলে প্রথমে দেখো কি বলেছে 4 3 cot স্কোয়ার 30 ডিগ্রি। এখন cot 30 মান কত? tan 30 মান আমরা কত জানি? tan 30 মান 1/√3। তাহলে tan 30 মান যদি 1/√3 তাহলে cot 30 tan 30 উল্টো 1/√3 টাকে উল্টে দিলে কত হবে? √3 স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সাইন 60 মান কত? √3/2। তাহলে তাকে স্কোয়ার করবো √3/2 তার স্কোয়ার মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কোসেকটা কার উল্টো? সাইন 60 উল্টো। দেখো সাইন 60 মান আমরা √3/2 বসেছি, তাকে উল্টে দাও 2 ইন্টু কোসেক 60 মান তাহলে কত হবে? 2/√3। অর্থাৎ √3/2টা উল্টে দিলেই কত হবে? 2/√3 তার স্কোয়ার মাইনাস 3 4 tan 30। tan 30 মান কত? 1/√3। তাহলে 1/√3 তার স্কোয়ার। এবার দেখো 4 3 ইন্টু √3 স্কোয়ার করলে কত হলো? 3 প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার করলে কত হবে? 3/4 মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার করলে কত হলো? 4 √3 স্কোয়ার করলে 3 মাইনাস 3 4 ইন্টু 1/√3 স্কোয়ার করলে 1 স্কোয়ার করলে 1 √3 স্কোয়ার করলে হলো 3। তাহলে এটা দেখো 3 3 কেটে গেল। আচ্ছা তাহলে এটা কত দাঁড়ালো? 4 প্লাস এটা 3 3 9/4 মাইনাস এটা কি দাঁড়ালো? 4 2 8/3 মাইনাস এটা 3 3 কেটে গেল, কত দাঁড়ালো? 4। তাহলে সমান এটা কি হলো? দেখো এটা পূর্ণ সংখ্যা, বাকিগুলো ভগ্নাংশ। তাহলে এক ঘাত পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আমরা যোগ করে নেব। তাহলে এখানে 4 3 4 এর লসাগু কত দাঁড়াবে? 12। 4 3 4 এর লসাগু 4 আর 4 এর মধ্যে 4 আর 3 গুণ করলে 12, অর্থাৎ এদের 4 3 4 এর লসাগু হলো 12। তাহলে এটা 4 12 কত হবে? 48। 4কে 12 দিয়ে ভাগ করলে 3, 3 এর সঙ্গে 9 গুণ করলে 27 মাইনাস 3কে 12 দিয়ে ভাগ করলে 4, 4 আসতে 32 মাইনাস 4কে 12 দিয়ে ভাগ করলে 3, 3 বসে গেল। সমান কি দাঁড়াবে? 48 আর 7 এই দুটো যোগ আছে, অর্থাৎ প্লাস 48 প্লাস 27 সেটা এক জায়গা করবো। 8 7 15 15 5 হাতে 1 4 1 5 2 7 75 মাইনাস 32 আর 3 এক জায়গা করো, তাহলে করলে কত? 35/12। তাহলে সমান 75 থেকে 35 বিয়োগ করো, 5 এর মেয়ে হলো 0, 3 আছে করে 10 7 40, 40/12। তাহলে 40/12 আমরা কাটাকুটি করবো, 4 দিয়ে কাটবো, 4 10 40, 3 4 12 সমান অ্যান্সার কি হলো? 10/3। এটাকে আমরা ভেঙে নেবো 10/3, 10কে ভাগ করবো, 3 3 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে হলো 3 পূর্ণ 1 3। এটা হলো অ্যান্সার, 3 পূর্ণ 1 3 হলো অ্যান্সার। 5 দাগের সাথে সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 30। তাহলে এই অঙ্কটা আমরা আগে বসিয়ে নিই। তাহলে এবার আমরা করবো 5 এর 7 দাগের অঙ্কটা বসানো যাক। তাহলে কি সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি, তারপর কোসেক 60 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কী দিয়েছে? সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এটা cot স্কোয়ার বলেছে, cot স্কোয়ার 30 ডিগ্রি, সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা আমরা ক্যালকুলেশন করবো। তাহলে এই অঙ্কটা ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমরা সেই একই রকম নিয়মে মান বসাবো। সেক 60 মান কত? সেকটা কার উল্টো? কসের উল্টো। তাহলে cos 60 মান কত? cos 60 মান হাফ। তাহলে হাফকে উল্টে দাও, কত হবে? 2 স্কোয়ার। সেক 60 মান হলো 2 স্কোয়ার মাইনাস cot 30। তাহলে cot 30টা কার উল্টো? tan 30 উল্টো। tan 30 মান কত? 1/√3। তাহলে 1/√3টাকে উল্টে দাও, √3 হবে। তাহলে √3 স্কোয়ার মাইনাস এবার দেখো 2 tan 30। tan 30 মান কত আমরা জানি? 1/√3 ইন্টু কোসেক 60। তাহলে কোসেকটা কার উল্টো? সাইন 60 উল্টো। সাইন 60 মান কত? √3/2 উল্টে যাবে 2/√3 ডিভাইড বাই 1 প্লাস tan 30 মান কত? tan 30 মান 1/√3 তার স্কোয়ার। তাহলে সমান কী দাঁড়ালো? 2 স্কোয়ার করলে 4 মাইনাস √3 স্কোয়ার করলে 3 মাইনাস
এটা কি হবে ক্যালকুলেশন করি, তাহলে 2 2 1 2 এটা গুণ করবো, 2 1 2 2 2 4, তাহলে উপরে কত দাঁড়ালো 4, নিচে √3 গুণ করলে আমরা কি জানি 3 ডিভাইড বাই 1 প্লাস এটা 1 স্কোয়ার করলে 1 √3 স্কোয়ার করলে কত হবে 3 সমান 4 থেকে 3 বিয়োগ করো কত হবে 1 মাইনাস এটা কত দাঁড়ালো 4 এর 3 ডিভাইড বাই এটা কত হলো 3 লসাগু 3 1 3 যোগ 1 সমান কি হলো 1 মাইনাস এটা 4 এর 3 ডিভাইড বাই এটাও 4 এর 3 সমান কি হলো 1 মাইনাস তাহলে কি দাঁড়ালো এটা 4 এর 3 ইন্টু এই 4 3টা উল্টে যাবে 3/4 তাহলে 3 3 কেটে গেল 4 4 কেটে গেল সমান কি দাঁড়ালো সমান 1 বিয়োগ 1 1 বিয়োগ 1 সমান কি হবে অ্যান্সার কি হবে 1 বিয়োগ 1 সমান অ্যান্সার কি দাঁড়াবে 1 বিয়োগ 1 সমান 0 অর্থাৎ এই অঙ্কটার উত্তর হলো 0। আজ এই পর্যন্ত। এই চ্যাপ্টার পরবর্তী অঙ্ক পরের ক্লাসে হবে, তোমরা এই চ্যানেলের সাথে থাকো।